গাইজ, আপনি কি জানেন আমাদের মোদী সরকার কত বড় একটা স্টেপ নিতে চলেছে? তার জীবনের সবথেকে বড় একটা ঘোষণা দেওয়ার সম্ভাবনা আমি বলছি আপনাদেরকে। 2014 সালে আমাদের প্রধানমন্ত্রী ক্ষমতায় এসছে, আর আজ দাঁড়িয়ে 2026 সাল, অর্থাৎ 12 বছরের সবথেকে বড় একটা স্টেপ, সর্বপ্রধান স্টেপ নিতে চলেছে আমাদের এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কি স্টেপটা নিতে চলেছে আপনাদেরকে এক এক করে আমি সব কিছু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি। আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রিসেন্টলি একটা ঘোষণা করেছেন, এবং আমাদের যে গৃহমন্ত্রী অমিত শাহ তিনি তার পেজে এটা ঘোষণা দিয়ে দিয়েছে। আমাদের যে ডেমোক্রেটিক যে প্রবলেমটা আমরা ফেস করছি বিগত কয়েকটা রাজ্য, যেরকম আসাম, ত্রিপুরা, মেঘালয়, আমাদের ওয়েস্ট বেঙ্গল, কেরালা রয়েছে, অন্ধ্রপ্রদেশ রয়েছে, জম্মু কাশ্মীর রয়েছে, এরকম কিছু কিছু স্টেটে বর্তমান সময়ে র্যাডিক্যালাইজ হয়ে গেছে। মানে ডেমোক্রেসি পরিবর্তন, মানে মুসলমান সম্প্রদায়ের জনসংখ্যা বেশি, অর্থাৎ সেখানে ডেমোক্রেটিক চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে। তো এটার জন্য সর্বপ্রথম আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এইটা অ্যালান করার চেষ্টা করছে, বা এটা ঘোষণা করার চেষ্টা করছে যে মুসলমান সম্প্রদায়ে যেসব জায়গায় বেশি আছে, তারা বিগত 10 বছরে, বিগত 15-20 বছরে একটা সার্ভে করা হয়েছে বর্তমান সময়ে। আর সেই সার্ভে দেখা গেছে যে আমাদের হিন্দু সম্প্রদায়ের থেকে মুসলমান সম্প্রদায়ের জনসংখ্যার হারটা বেশি বেড়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদে আজ থেকে 20 বছর আগে সেখানে হিন্দুর সংখ্যা ছিল হয়তো 75%, মুসলমান ছিল 25। তো এখন বর্তমান সময়ে, অর্থাৎ 2 দশক পরে আজকে দেখা যাচ্ছে সেখানে দাঁড়িয়ে হিন্দুর সংখ্যা আছে 35, আর এখানে মুসলমান সম্প্রদায়ের সংখ্যা রয়েছে 65। মানে এই স্টেজে চলে গেছে, অর্থাৎ সেখানে হিন্দু সম্প্রদায়ের যে ডেমোক্রেটিক চেঞ্জ হয়ে সেখানে র্যাডিক্যালাইজ হয়ে সেখানে মুসলিম সম্প্রদায়ের ডেমোক্রেটি ওখানে আবির্ভূত হয়েছে, এটা বলতে পারেন আপনারা। তো এই দিক থেকে দাঁড়িয়ে বর্তমান সময়ে আমাদের দেশে যে একটা অরাজকতা সৃষ্টি হচ্ছে, হিন্দু মুসলমানের মধ্যে যে একটা দাঙ্গা, একটা মানে উৎক্ষেপ, একটা আক্রোশ ছড়াচ্ছে, এই জিনিসটাকে কেন্দ্র করে আমাদের কেন্দ্র থেকে শ্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা একটি প্রকল্প চালু করেছে যে এই র্যাডিক্যালাইজকে কন্ট্রোল করার জন্য, এই ডেমোক্রেটি যে পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটি ঘোষণা জারি করেছে। মুসলমান সম্প্রদায়ের থেকে যে পরিমাণে জনসংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, মানে হারটা যে বাড়ছে জনসংখ্যার, সেইটাকে নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে একটা মুসলমান পরিবারে বর্তমান সময়ে গিয়ে আপনি দেখবেন একটা পরিবারে একটা বাবা মায়ের কমসে কম 8 থেকে 10খানা ছেলে মেয়ে। তো এই জিনিসটাকে কন্ট্রোল করার জন্য আমাদের শ্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ একটি আইন প্রকল্প ঘোষণা করেছে, এবং এটা খুব শীঘ্রই বাস্তবায়ন হবে। আর এটার কি আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানাবো। বর্তমানে তারা এটা নিয়ে কাজ করছে, খুব শীঘ্রই এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন, এবং এই বিষয় নিয়ে আরও কি আপডেট আসবে আপনাদের প্রত্যেককে জানাবো। তার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সব।